আমার ভাই হল বন্ধু হল একজন মেম্বার সাহেবের এরিয়া হইল তান ওয়ার্ড, চেয়ারম্যান সাহেবের এরিয়া হইল তান ইউনিয়ন, এমপি সাহেবের এরিয়া হইল তান আসন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর এরিয়া হইল সারাটা দেশ। জি আল্লাহ কইন আমি কুরআন শরীফ রে রহমত বানাইয়া ফাটাইছি শুধুমাত্র মুমিন হল লাগি, আর আমার হাবিব কামলিওয়ালা রে আমি রহমত বানাইয়া ফাটাইছি। আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করছি, আমি আল্লাহর সৃষ্টি কুল কায়নাতর যতটা বানাইছি সব কিছুর লাগি আমার বন্ধুরে আমি আল্লাহ রহমত বানাইয়া ফাটাইলাম। কুরআন শরীফের লাগিয়ে বেরিয়া আর আমার হাবিবর লাগিয়ে আমি আল্লাহর तमाम সৃষ্টি জগৎ। তুমি छोड़कर अब कहाँ जाओ बताओ या रसूल अल्लाह मुहम्मदिया मुहम्मदिया रसूल अल्लाह शफाअत की जिए लिल्लाह मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। मरहुम जनाब रईब आলী साहेবের রিসালে সওয়াব উপলক্ষে এলাকার মুর্দেগানদের রিসালে সওয়াব উপলক্ষে পবিত্র খতমে কুরআন খতমে খাজেগান সহ আজকের এই দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার বায়তুল মামুর জামে মসজিদের সুনামধন্য খতিব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালিক মনসুরি রাজনগরী হুজুর, মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মাহে রবিউল আউয়ালর চাঁদর মুবারক রজনীর সামনে রাখি আজকের এই জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মনহান খুশি করে হই আলহামদুলিল্লাহ। সময় তো হাজিরিন, এই দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কমই বেশি ব্যস্ততা আছে, আর এত গুরুত্বপূর্ণ মানুষ আপনারা এত ব্যস্ততা ফালাইয়া এই কঠিন গরমের মাঝে দুনিয়াবি কোনো লোভ লালসা নাই, কেবলমাত্র আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে। যদিও মাহফিলটা এক আল্লাহর বান্দারে স্মরণ করিয়া, কিন্তু এই বিশ্বাস আমরা আছে যে দোয়াত লাগলে আমরা উম্মতে মুহাম্মদির লাগি দোয়া করব মাতুকা না, খালি তার লাগি দোয়া না, উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতুল লাগি দোয়া হইব। আর এই মাহফিলটা মূলত ইয়াদগারির মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল। ইসালে সওয়াব শব্দটা ইসালে সওয়াব, ইসাল শব্দের অর্থ পৌঁছানো, সওয়াব অর্থ নেকি। আলহামদুলিল্লাহ, অর্থাৎ যে মাহফিল নেকি পৌঁছাইয়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাম হইব। সুবহানাল্লাহ, নেকি পৌঁছাইয়া দিতে হইলে পয়লা ও কাম করা লাগবে যে কামের নেকি হয়। আমার লগে আপনারা মারতে হইব, কারণ বইছেন তো অন্তত সুযোগে বইছি, একটা কথা আমরা জানার দরকার। আজকালকার জমানার তো ভাই ওয়াজ হয়ে গেছে জুসর খাম, জুস বুঝেননি, জুস ওয়াজ হয়ে গেছে জুসর বিষয়। আমি অনুরোধ করব জুসে উঠল না জান, জুসে বহুত কাম করা যায় কিন্তু ফায়দা মিলে না। আর অনেক কাম আছে শান্তশিষ্টভাবে সামান্য করলেও এগুলোর ফায়দা অনেক বড় হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক নাই স্যার? আপনি একটু লক্ষ্য করলে পাইবা যে ওই তো পারে আজকের এই মুবারক মাহফিল যেমনি ভাবে দোয়ার মাহফিল, ঠিক তেমনি ভাবে আপনার আমার জীবনের ছোট্ট এক নেকির আমল লগ ধরাইম।
আল্লাহ চাহে তো যেমনি ভাবে আজকে দোয়া করিয়া মুর্দেগান্ডে স্মরণ করিয়া ফায়দামন্দ করার চেষ্টা করিয়া হয়তো বা আমার এই ছোট আমলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমারও জান্নাতে যাইবার বড় এক সুযোগ করিয়া দিলেই তো ওই তো পারেন না পারে না এটা জুসে কথা শুনলে ওই তো না খেয়াল করি শুনতে হইব মন তো নেই মনের শান্তি শুনতে হইব এইখান কয়েকবার রাগ করি না জানো কারণ খান হইল দুই জাত একটা হইল বাহ্যিক খান আর একটা হইল মনের খান অনেক মানুষের মনের শান্তি না শুনলে বাহ্যিক খানে শুনিয়াও শুনে না রাগ করবা আপনারা দুইজনে বইয়া হোটেল চাহ খাইরা আর একজন গেলা 3 নম্বর এন গেও চার লগে 7 শরিক হয়ে গেছেন ওইয়াও তাই না গপ তুলছেন ভাইসা হুনকা ও তো নে পর্যন্ত আজকের ঘটনা খান সারা শেষ করলিছেন প্রায় 15 মিনিটে ও দুইজন তো একজনে উঠিয়া হইলে আমরা এখন মাত্র আসলাম তুমি কিতা হইছো বুঝছি না মনে হয় আমার কথা বুঝছেন না ই বেটা খুব মনোযোগ দিয়া হইয়া গেছে কিন্তু হেই নুটিয়া কইরা আর আমি না আসলাম না তুমি কিতা হইছো আসাও তাই না আসলা না মাত্তা না তাই না আসলা তান খানও ঠিক লগে আছিল কিন্তু তান মন মাতকা তান মন ইনো আছিল এদাত খান্দাত মাতিছে নিকান তান ইবাদি হামাইলো আসল খানে না হুনার কারণে কইরা তাই শুনছই না আমার ঠিক নি চাব এটা দিলর শান্তি শুনতে আর দিলর শান্তি শুনলে একটা মনও থাকে বেশি মাতকা দিলর শান্তি শুনলে একটা কিতা থাকে বেশি মনও থাকে আল্লাহ তৌফিক দিতা হোক আমিন সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমে বড় মেহেরবানি করছেন যে এই জমিনের মাঝে আল্লাহ আমরারে তান মনোনীত জাতি শ্রেষ্ঠ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানবগুলো আল্লাহ আমরা জন্ম দিছে সুবহানাল্লাহ আমরা খুশি না বেজার ইনো যদি প্রশ্ন করি যে আল্লাহ যে আমরা মানবগুলো জন্ম দিলে এটা আমরার কোনো ক্ষমতা নেই না আল্লাহর ইচ্ছা না কোনো বন্ধু হইবা বলে আমরা মিছিল করিয়া মানুষ হইছি জি জি না আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলে আমারে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইতে পারতো আল্লাহ আমরা মানবগুলো জন্ম দিয়েছেন এর অর্থ এই যে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আমরা দয়া করেছে সুবহানাল্লাহ কথা ঠিক নেই আবার মানবগুলো জন্ম দিলেই যে আমি শ্রেষ্ঠ ইলা কিচ্ছু নাই মানুষের মাঝে হাজারো কোয়ালিটির মানুষ আছে না মানতা নাই মানুষের মাঝে ইহুদি আছে নাসারা আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে মজুসি আছে বিভিন্ন ধর্মের বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে না নাই সাব জি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা বড় মায়া করছেন আমরা মানবগুলোর জন্ম দেওয়ার বাদে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমরা লাগি ধর্ম বানাইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ আওটা মনে হয় আমরা মিছিল দিয়ে আনছি না চিল্লাইয়া মায়ের করি পাইছি না আল্লাহ দয়া করি আমরা দান ভাইয়ের মাতকে একটু ঠিক আছে না খোদা না মায়ের করা লাগছে কদিন ইসলাম জি না আল্লাহ আমার জন্মসূত্র ভাবে খাস দয়া করি লাইছেন আমি ইসলাম ধর্ম মুসলমান হয়েছি সুবহানাল্লাহ আবার মুসলমান ওইলেও যেন খালি শ্রেষ্ঠ হয়ে গেছেন আওখানে আপনি কইতে পারতেন না কারণ মুসলমানের মাঝে বহুত জাতর মুসলমান আছে না নাই মাতকা আছে মুনাফিক মুসলমান আছে দয়ুস মুসলমান আছে সুদকুর মুসলমান আছে ঘুষখোর মুসলমান আছে কত কোয়ালিটি না নাই আছে আল্লাহর কোটি কোটি শুকরিয়া আমরা যদিও গুনাহগার আমি স্বীকার করি আমরা গুনাহগার কিন্তু আল্লাহ আমরারে ইমানদার মুসলমানের দলভুক্ত বানাইছে সুবহানাল্লাহ বড় করে হোক কথা সুবহানাল্লাহ ইমানদারের দাম আছে নিচা আছে বলে কতখান দাম বলে তাম সৃষ্টি জগতে একবার দিয়ে আর এই ইমানদারের দাম আল্লাহর কাছে একবার দিয়ে সারা দুনিয়ার চেয়ে এক ইমানদার আল্লাহর কাছে দামি না বাবা এনজুরি হইতে সুবহানাল্লাহ সারা দুনিয়ার চেয়ে এক ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি ও ইমানদার আমরা আপনি আমি হইছি খুশি না বেজার মাশাআল্লাহ দেখো আল্লাহ আমরা অত মায়া করছেন মানবগুলো জন্ম দিলা ইসলাম ধর্ম দিলা ইমানদারি দিলা আলহামদুলিল্লাহ
দুনিয়ার জেবাদি আপনি আমি চাইমু ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত হল আপনি আমি যদি সারা জীবন গোনাত লাগি গুনতে 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 জীবন শেষ হয়ে যাইব তবু আল্লাহ কইরা আমার নিয়ামত তোমরা গুনিয়া শেষ করতায় সুবহানাল্লাহ। এত অপুরন্ত নিয়ামতর মালিক আল্লাহ আমরারে বানাইছেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয় যদি দুনিয়ায় এত নিয়ামত পাইলাম এই নিয়ামত হলোর মাস্তনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কিতা আমি আপনি পাইছি। সর্বশ্রেষ্ঠ নিয়ামত বহুত জিনিসের মাঝে মানুষের মাঝে অনেক জিনিস আছে তার কাছে শ্রেষ্ঠ। প্রকৃতপক্ষে অনেক জিনিস মানুষে মনে করে শ্রেষ্ঠ কিন্তু মূলতে আসলে এই জিনিসটা হে মনে করলে কি তৈব আসলে এই জিনিস শ্রেষ্ঠ নাই। সব শ্রেষ্ঠর উপরে শ্রেষ্ঠ আছে। কেউর গেছে টেকা শ্রেষ্ঠ, কেউর গেছে বাড়ি শ্রেষ্ঠ, কেউর গেছে নারী শ্রেষ্ঠ, কেউর গেছে গাড়ি শ্রেষ্ঠ, কেউর গেছে সম্পদ শ্রেষ্ঠ, কেউর গেছে জমি শ্রেষ্ঠ, কেউর গেছে মার্কেট শ্রেষ্ঠ। সারা দুনিয়ায় যদি আপনি তালাশ করেন বিভিন্ন নমুনা বিভিন্নতা ভাইয়া মানুষের শ্রেষ্ঠত্বর দাবি করতে পারে ঠিক, কিন্তু এই শ্রেষ্ঠটা আসলে শ্রেষ্ঠ নাই। আল্লাহর দেওয়া দুনিয়ায় মানব জাতির সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত আল্লাহ আমরা দান করছেন এই নিয়ামত হইল আল্লাহর পক্ষ তনে তার পেয়ারা হাবিব রহমাতুল্লিল আলামিন রে আল্লাহ আমরা নবী বানাইয়া দান করছেন। আবার বড় করে হোকা সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ উপহার কেন মাননি চাও একটু দাঁত তুলিয়া জুড়ে হোকা মাননি। আপনার আমার নবী আল্লাহর সৃষ্টির কি জাত উপহার হোকা সর্বশ্রেষ্ঠ উপহার আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার। যেহেতু আল্লাহ কইলিছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বড় করে হোকা রাহমাতাল লিল তামাম কুল কায়নাতুল লাগি এই নবীরে আল্লাহ রহমত করে পাঠাইছেন সুবহানাল্লাহ। আও কথান যদি জিকাই যে এই যে নবী শ্রেষ্ঠ রহমত আপনি আমি পাইলাম বা এই নিয়ামত যে আপনি আমি পাইলাম মিছিল করিয়া মিটিং করিয়া মাইক দরবার করিয়া পাইছেন না আল্লাহ দয়া করেছেন। আল্লাহ দয়া করে জি আল্লাহ দয়া করে মাশাআল্লাহ। আওটা তো আমার আল্লাহ দয়া করিয়া এই নিয়ামতের অধিকারী বানাইছেন সুবহানাল্লাহ। আমার ভাই হল আমরা বড় খুশ নসিব মা তুই না জান এমনও বাতি গিয়ে দেন না চাইবার আমার বেটার এমন সমস্যা। আপনারা যারা বইছেন আমি বড় খুশি আছেন। পরিবেশ খুব সুন্দর, খুব শান্ত শিষ্ট পরিবেশ। মন তনে দুই চার কথা হইবার ইচ্ছা করছি আল্লাহ তৌফিক বুঝার চেষ্টা। বর্তমান জামানারে আমরা হইয়া থাকি না খুদ নবীজি হইছেন এই জামানা হইল আখেরি জামানা, শেষ জামানা। এই জামানা কোন জামানা মাতকা কিতাবাদি তো মিলে এই জামানা হইল শেষ জামানা। এর মাঝে অনেক কারণ, যেহেতু আমরা নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজা খতম করে লাইছেন, অর্থাৎ আমরা নবী বাদে আল্লাহর পাঠানি আর কোন নবী দুনিয়ায় মাতকা আইবানি আইতা না। এক নবী আইবা দুনিয়ায় ঠিক, কিন্তু নবীও আইতা না, আইবা আমার নবীর উম্মত হইয়া সুবহানাল্লাহ। আগুল আমারা বালা এক নবী দুনিয়ায় আইবা ঠিক, কিন্তু তাই নবীর দায়িত্ব লইয়া আইতা না, আইবা কি তৈয়া আমরা নবীজির উম্মত হইয়া সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর দ্বারা আল্লাহ নবুয়তিরে খতম করি লাইছেন, শেষ করি লাইছেন। এই নবীর বাদে কিয়ামত সুবহানাল্লাহ। আমরা নবীর বাদে কি দা কিয়ামত, আর কিয়ামতর যত আলামত আছে বিশেষ করে আলামতে সুগরা ছোট ছোট আলামত যতটা আল্লাহ নবীজি ফরমাইছিলেন প্রত্যেকটা আলামত আজকের সমাজে প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ কিয়ামত সন্নিকটে সুবহানাল্লাহ। আপনারা বুঝাইতে পারছেন কিয়ামতের আলামত আলামতে কুবরা যেগুলা বড় বড় আলামত যেগুলা এগুলা বাকি রয়েছে। তবে আল্লাহর হুকুম যে সময় গোটার গঠি যাইব জমিন তো কোরআন শরীফ উঠাই লাগবে মাত বুঝরা নেই। সূর্য পশ্চিম দিকে উঠা শুরু হয়ে যাব, দাব্বাতুল আরদ আইবা বিভিন্ন প্রকাশ হয়ে যাব। যখন
এই আলামতগুলা যখন প্রকাশ হয়ে যাব তখন গিয়া আর কিয়ামতর সময় বাকি রইত না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন তো আমরা বিশ্বাস আছে না নি কিয়ামত একদিন হইব। তো গত রাত যে তাস দিছে আসমান, জানি না আপনারা কুলাবড়ায় ডাকছেন? হায় হায়, আগর মুরব্বী হলে কইতা বৈশাখী ডাক দিত বৈশাখ মাস আইলে। এখন বৈশাখ বৈশাখ বদলি গেছে রে ভাই। তো বদলি তো না, আমরা খাইছি তো বদলাইছি, যারই না জান আমরা খাইসলতে বদলাইছি আমরা। এরে আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব কইতা জমিনের রঙে আসমানের রং। জমিনবাসী যখন নেকি করে তখন আসমান তনে আল্লাহর রহমতরে জমিনও টানিয়া লামাইলে। সুবহানাল্লাহ। আর জমিনবাসী যখন গুনাহ করে তখন গজব আওয়াজ শুরু হয়ে যায়। তাইলে আমরা খাইসলতে জমিন বদলেন না, আর নাইলে বৈশাখ মাস ছাড়া ইটা ডাকু না যাইতো নি আগে মাত্তা নাই। মুরব্বী হলে হোকা বৈশাখ ছাড়া আগে ইটা ডাকু না যাইতো নি। এখন বাংলা কোন মাস চলে? আশ্বিন, কার্তিক, আগুন, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত। এর বাদে 6-7 মাস বাদে আইব, ওই সময় হওয়ার কথা আগে শুরু হয়ে গেছে। এখানে বহুত কারণ আছে। এর কারণ হইল আমরা জমিনটা বদলাই গেছি। আমরা এই জমিনে যেন যেখান হইবার নাই ওখান ওয়া শুরু হয়ে গেছে রে ভাই। যে দেশের মুসলমানের আদর্শ দেখলে মুসলমান হলে শ্রদ্ধা করতো, উদ্দেশ্য আজকে মুসলমান হলে চলা দেখলে ঘৃণা করে। আশ্চর্যই ভাব। মুসলমানের আদর্শ দেখলে মুসলমানে শ্রদ্ধা করতো আসি, আজকে এই দেশের আদর্শ দেখে মুসলমানের ঘৃণা। বিধর্মী হলো চলা ফিরা এক ধরনের, আর মুসলমানের এক ধরনের। আমিও মাত্র 2 সপ্তাহ বিদেশ সফর করে আইছি, 2টা দেশ। ও আরবের এক দেশে গেলাম, গান বাজনা করলে কোনো নিষেধ বাধা কিচ্ছু নাই। গান বাজনা বেটির নাচাও কোনো অসুবিধা নাই, মদ খাও কোনো অসুবিধা নাই। কিন্তু ওয়াজ মাহফিল যদি করো বা 10-15 জন বইয়া যদি কোনো মাহফিল অনুষ্ঠান করো, খবর আছে পুলিশে ইয়া আজান দরিয়া লিয়ে যায়। মাত বুঝছই না, আমি কই শুনাও নি কইয়ার না, আমি বাস্তবে গিয়া আইয়া কই। অথচ এই জায়গাত ওই তো আসিল না নিজে গান বাজনা হইলে দরিয়া নিব, আর আল্লাহর গোলামির খাম হইলে সুস্বাগতম জানাইব। মাতই না আপনারা ওলা ওয়ার কথা আসিল না। আফসুস, আফসুস আমরার কারণে, জমিনের কারণে আজকে, আমরার আমলের কারণে আজকে গজব। আর আমার ভাই হলে একটু সতর্ক। পরওয়ারদিগারে আলমে দুনিয়ায় বহুত নিয়ামত দিছেন। তাম নিয়ামতগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ই নবী হইলা আন-নি'মাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ামত। খুশি নাই নিবাসাও? ই নবী হইলা আল্লাহর সৃষ্টি জগতের। আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহর কালাম কুরআন শরীফ তো রহমত বলে? জি রহমত। নবী রহমতুল্লিল আলামিন তাইন রহমত বলে? জি। নবী নবী কামলিওয়ালা রহমত। তবে দয়ের রহমত সমান না বেশ কম? মাত্তা না বুঝার লাগে জিকে ইয়ার আমার প্রশ্ন করুন, দয়ের রহমত সমান না বেশ কম? বেশ কম। কোনো কোয়েল জ্বালাইছেন মনে তো একটু রাখা সময় তো হাজিরিন। এই বিষয়টারে খুব লক্ষণীয়। পরওয়ারদিগারে আলমর পুত পবিত্র কালামে পাকল লগে খেউর তুলনা চলে না, বেমিসাল। যেহেতু কালামুল্লাহ শব্দটা কোকা কিতা? আল্লাহর পবিত্র কালাম। আল্লাহর কালামের লগে কোনো জিনিসের তুলনা, মাতকা তুলনা চলে না, নাই। কিন্তু এই রহমতের একটা সীমা আছে। আমি কইয়ান না কুরআন শরীফে হল অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। উলামা হযরত রিজিকান জান আলামিন না মুমিনিন। আল্লাহ কোন কুরআন শরীফে নাজিল করছি রহমত বানাইয়া আমি ফাটাইছি মুমিন হল লাগে। সুবহানাল্লাহ। বড় করে খুব সুবহানাল্লাহ। আশা করি আপনারা শিক্ষিত সমাজ বুঝবা। অমুকরে চেয়ারম্যান বানাইছি শুধু ওই ইউনিয়নের লাগে,
এমপির ব্যাপারে এই শব্দ কেউ হইতো না যে এনরে এমপি বানাইছে শুধু ইউনিয়নের লাগে, এই নইলা গোটা আসনের লাগে। তা নাও না, তান আসন যতখান আছে এরিয়া মাতো কোয়া অতখানোর লাগে। আবার এমপি রেখে কইতো না যে তাই দেশের প্রধান, ও যেন প্রধানমন্ত্রী হইছেন এই নইলা সারা দেশের লাগে মাতো কোয়া। এক একজনের এক কৌটা আছে না নাই, মেম্বার সাহেবের এক কৌটা আছে তান ওয়ার্ড, চেয়ারম্যান সাহেবের কৌটা হইল তান এর অগু বন্ধ করবো ইউনিয়ন। জি মাশাআল্লাহ, আপনারা মুখ কান দেখে বড় খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মাত বুঝা জাননি সাহেব, আমি আগেও কইছি এখন ইয়ার বুঝার উদ্দেশ্যে খেয়াল করুক। ভাই মাইকে বেজিত করে এখন দিয়ে ও মাইকর শোনা বন্ধ করে ডাক ধরবা আইতো বাড়ি দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখনই মোর মনের মাঝে ছায় গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল একজন মেম্বার সাহেবের এরিয়া হইল তান ওয়ার্ড, চেয়ারম্যান সাহেবের এরিয়া হইল তান ইউনিয়ন, এমপি সাহেবের এরিয়া হইল তান আসন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর এরিয়া হইল সারাটা দেশ। জি আল্লাহ কইন আমি কুরআন শরীফ রে রহমত বানাইয়া ফাটাইছি শুধুমাত্র মুমিন হলর লাগি, আর আমার হাবিব কামলিওয়ালা রে আমি রহমত বানাইয়া ফাটাইছি। আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করছি, আমি আল্লাহর সৃষ্টি কুল কায়নাতর যতটা বানাইছি সব কিছুর লাগি আমার বন্ধুরে আমি আল্লাহ রহমত বানাইয়া পাঠাইলাম। কুরআন শরীফের লাগিয়ে বেরিয়া আর আমার হাবিবর লাগিয়ে আমি আল্লাহর তামাম সৃষ্টি জগৎ। আমার বন্ধু হল আমি আগে কইছি কুরআন শরীফের লগে কোন দিনও তুলনা করা যাইত না। কালাম কাদিম ফুরকানে হামিদ কালামুল্লাহ আল্লাহর কিতাব সুবহানাল্লাহ। কিন্তু এর বাদেও যদি তুলনার ব্যাপারে নাই, শুধুমাত্র এই বিষয়টারে পরিষ্কার করার লাগি আল্লাহ আপনারে আমারে রহমতুল লিল আলামিনের উম্মত বানাইয়া কি লাভবান হল রে ভাই। একটু হিসাব যদি আপনি মিলানি যান তাইলে দেখবা এই নবীর কারণে দুনিয়ায় তো আমরা ইজ্জতি, এই নবীর কারণে দুনিয়ায় তলে যাওয়ার সময় ইজ্জতি, এই নবীর কারণে কবরও আপনি আমি ইজ্জতি, এই নবীর কারণে ময়দানে মাহশর ইজ্জতি, এই নবীর কারণে মিজান ফুলসিরাতে ইজ্জতি, এমনকি এই নবীর উসিলায় কিয়ামতের ময়দানে জান্নাতি একলর এক লম্বার খাতারও থাকমু আমরা একমাত্র নবীজির খাতিরে। সুবহানাল্লাহ। আপনার আমার কোনো ব্যক্তিগত ক্ষমতায় নাই, কার উসিলায়? নবীজির উসিলায়। জুড়ে কার উসিলায়? আমার বন্ধু হল বড় সৌভাগ্যবান আমরা যে পবিত্র মাহের রবিউল আউয়ালের চাঁদর আজকে 3 নম্বর দিন আমরা ভাইয়ার এই যে মোবারক চাঁদটা শুরু হইছে, এই চাঁদে আমরা রে কিতা দেয়, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা রে কোন দিনে সফল দেয়া যায়। খুব লক্ষণীয় বিষয়টা। আমরার মাঝে কিছু দুস্থ বন্ধু হলর মাঝে ভুল বুঝাবুঝি খাইছে,
যে রবিউল আউয়াল আইলে এক গুরু মিলাদুন নবী হইয়া চিল্লাইয়া হাগল আর এক গুরু বিরোধিতা করার লাগি হাগল আমি হইব না আগো ভাই মনির মন লইয়া বই না জানো ও মন খান বানাক্কা যে রবিউল আউয়ালে আপনারে আমার কিতা শিক্ষা দিয়া যায় এই রবিউল আউয়ালের উসিলায় আপনার আমার ঠিকানা খান কোন জায়গাত বানাইবার সুযোগ আল্লাহ আমরা দিছে সুবহানাল্লাহ কথা খান পরিষ্কার হইছে রবিউল আউয়াল যদি আপনি কইন আমি মিলাদুন নবীর পক্ষে আর এই সিরাতুন নবীর পক্ষে আর ও দরবার করিয়া যদি সারা মাস কাটাইলেন তে আমল করতে কোনটি আমার কথায় রাগ করেন না যা আমার বন্ধু হল ছোট্টবেলায় আমরা গজল গাইতাম বা শের হল কইতাম পশু পাখি ডাকিয়া বলে আজকে মুদের খুশির দিন এ জগতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আজকে যদি আমার কোন বন্ধু মিলাদুল নবীর বিরোধিতা করিয়া সিরাতুল নবীর মিছিল দিয়া দিয়াতে তাই যদি দিন রাত পেরেশান পাগল হইয়া ঘুরায় আমার দুস্তর গেছে আমার অনুরোধ থাকবো বাইরে আপনি সিরাতুল নবী দাবি করে আমি আব্দুল আহাদ বা কোন মুসলমান কোনদিন সিরাতুল নবীর বিরুদ্ধে না কারণ সিরাতুল নবী অর্থ কিতা নবীজির জীবন আদর্শ সুবহানাল্লাহ নবীজির জীবন আদর্শ আমরা দরকার আছে না নাই আল্লাহ আস্তে মাতুকা আপনার মাথার টুপি আমার নবীজির সিরাত সুবহানাল্লাহ আপনার মুখের দাড়ি আমার নবীজির সিরাত পাঞ্জাবি নবীজির সিরাত মিসওয়াক নবীজির সিরাত আপনার জীবনে চলার পথে প্রত্যেকটা কদমে কদমে আপনার নবীজির সিরাত ছাড়া চলবার কোনো সুযোগ আতকা চলার কোনো সুযোগ যদি আপনি জান্নাতি এই জমিন তনে যাইতে হয় একজন মুমিন মুসলমানের নবীর সিরাত ছাড়া এই জমিন চলিয়া জান্নাতি হইবার কোনো সুযোগ নাই। জান্নাত যাইতে হইলে নবীর আদর্শরে লালন করিয়া যাইতে হইব। এরদা আমরা সিরাতুন নবী মানি না বলে খালি মানি না নবীর সিরাতুন নবী ছাড়া কোনো উম্মত দাবি করলে একটা মানা যাবে মানা যাইতো না তাইলে অবশ্যই এটা মানতে হইব নাকি দা প্রশ্ন আইব মিলাদুন নবীর দরকার কিতাব আপনারা আমি গুনাহগারে জিকাই যদি কোন মানুষ আকল মন্দ হইয়া থাকে যদি আকলর জোরে যদি আইয়া কয় বলে আমার গাছের গুড়ির দরকার নাই আগার দরকার আর যে মানুষটার বাটো বা যে মানুষটার অংশ গুড়ি গেলা পড়ছে এই মানুষে যদি কয় তোমার আগা লইয়া তুমি থাকো কারণ নাইকল গাছের আগাত তো ফল ধরে তুমি ফল পাইবার লাগে আগা নিছো গুড়িয়া মারি দিছো অসুবিধা নাই বালা করি নাইকল খাওয়াইলাই মুসা চা খাইলকে কুড়া লানিয়া গুড়িছে দাইলাই কারণ গুড়ি তো আমার যেতে জানে কয় আমার মাত মনে করে বুঝাইতে পারছি কোনো বল্লা আসল মন মানুষের লোকে যদি বিশাল লাগে নাইকল গাছ লইয়া আর এই মানুষের ডিউটিয়া হয় ঠিক আছে আমার আগা গাল্লা আমি বিয়া ফল তো বিপদ করলাম কারণ হে তো আগা গাল্লা নেওয়া মানুষ সারা নাইকল ধরক আর ডাব ধরক যেটাও দৌড়ে মাথুই না আগা তো ধরে বাটো খান তার বেটা আমি তো আর গুল্লায় গেছি চারি গাছি করতে আর পানি দিয়ে কিতা করতাম আমার লাগান বিয়া হলে যদি বলে ঠিক আছে যা তোমার আগা ঠিক আছে ওর দেখতো নে গুড়ি গেলা যদি আমার ইয়া থেকে আমার এই গেলা দিয়ে যেটা যেন করতাম পারবো বলে অসুবিধা না লেতে কুড়া লান আর খাইলকে আনিয়াছে দাইয়া খাটিয়ে নিয়ে তোখতা বানাইছে যদি গুড়ি থাকে না যে আগায় নাইকল ধরবো তো মাত্তা নাই ধরবো নি আমি আপনার জিখাই নবীর জন্ম যদি না হয় তাইলে নবী ভাইবার সুযোগ আসেনি শোনা ভাই এমনি জুড়ে হইতে জুড়ে হোক কা নবীর জন্ম না হইলে নবী বাবার সুযোগ আসেনি নবীর জন্ম হইছে না মাত্তা না নবীর জন্ম হইছে না আমার এই বন্ধু নেই কাল ইয়া দরবার করতা নবীর তো জন্ম হইছে রে ভাই আর নবীর জন্ম যেহেতু হইছে অবশ্যই নবী মা বাবার মাধ্যমে দুনিয়ায় হোক দুনিয়ায় আরো দূরে অন্য বাড়াবাড়ি করতে পারেন আমরা তারা লোকে না
আমরা নবীরে মানুষ হিসাবে জানি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা নাই না কথা। আমরা নবীরে আল্লাহ মানবকুল জন্ম দিছে, এখানে আমরা স্বীকার করতাম না লক্ষ্য করুন। আমার বন্ধু হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হইছে, আর এই জন্মটারই হয় মিলাদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থ কিতা? ঈদ অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপরে খুশি প্রকাশ করা। সুবহানাল্লাহ। আমি আপনারা জিকাই, নবীজির জন্মের খবর পাইলে আপনারা খুশি হইছেন না বেজার হইছেন? নবীজি যেদিন দুনিয়াতে আইছিল এদিন নবীর খবর পাইয়া গাছপালা বৃক্ষলতা পশু পাখি চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি জগৎ খুশি হইছিল না বেজার হইছিল? জি, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে। আল্লাহ হযরত কবি নজরুলের কবরে আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করে। খোকা আমিন। আল্লাহ রাসূলের জানো একটা কথা আল্লাহর বান্দা হয়েছে। সত্যিকার অর্থে আমার নবীর জন্মওয়াতে আমরা লাভবান হইছি না ক্ষতিগ্রস্ত হইছি? যদি কোনো ভাই মিলাদুন নবী অস্বীকার করে তারে সুজা একটা প্রশ্ন আপনারা করুন যান, বলে ভাই তুমি কি নবীর জন্ম অস্বীকার করেন? কারণ আমরা নবী তো আসমান তো নে ফাল মারিলাম না, জমিন তো নে উঠছেন না, সমুদ্র তো নে বাসি আইছেন না। আমরা নবী মা বাবার মাধ্যমে আল্লাহ দুনিয়ায় দিছে। একটু খুব হাসামিসা কথা ঠিক নেই? আমরা নবী মা বাবার মাধ্যমে দুনিয়াতে আইছেন নি আইছেন না? আর আইতো হইল ও যে সিস্টেমে দুনিয়ায় আইছেন, এই সিস্টেমটা হইল আল্লাহ বাবার মাধ্যমে মার রেহমত দিয়েছেন, আর মার রেহমত নে আল্লাহর হুকুমে নবীজির জন্ম হইছে। সুবহানাল্লাহ। তবে আমরা খেনে মিলাদুন নবীর এত গুরুত্ব দেই বলে আমরা বুঝাইতাম চাই খান যে নবীর জন্ম আর আমরার জন্ম এক না। বাবা ইয়েন আপনারা মাত্রা না, কিন্তু আমার লোকে মাত্রই বলতো, কারণ আমি পয়লা বইয়া কইছি যে আমার উদ্দেশ্য হইল আপনারা যে বিষয়টা উন্নার লাগি বইছেন ও বিষয়টা বুঝতা। নবীর জন্ম আর আব্দুল্লাহর জন্ম এক সমান। আতকা নবীর জন্ম আর চেয়ারম্যান সাহেবের জন্ম সমান, নবীর জন্ম এমপি সাহেবের জন্ম সমান। ওখান ফারাক তো কইতে পারে বলে না এটা তো সামান্য, বলে জি না সামান্য নাই। আসমান জমিন তো পাত্র হইল হোম হইল এক কথায় আল্লাহর সৃষ্টিকুলোর মাঝে আল্লাহ এত ব্যতিক্রম ধর্মী পয়দা করছিল একমাত্র তার হাবিব রে। জুড়ে হই সুবহানাল্লাহ। মাননি যাও সামান্য বেশম আপনার সামনে তুলিয়া ধরিত গিয়া আপনি এইখান লিয়া কদিন কোনো দুস্থ বা কোনো বন্ধু যদি আপনারে আটটাইতা করে তর্ক আনেন তাহলে আপনি ও প্রশ্ন করুন যান। যেমন ওই এলাকার যদি কোনো বন্ধু তা হইন, তাই যদি হন যে আমি মিলাদুন নবী মানি না মানতে চাই, দরবার মারির কোনো কটু কথা হওয়ার কোনো জরুরত নাই। সুন্দরে তাহলে শিখাই ভাই আপনি একজন শিক্ষিত জ্ঞানী মানুষ হোক চাই কুলাউড়ার মৌলভীবাজারের বাংলাদেশের দুনিয়ার যে কোনো একজন সম্মানী মানুষের নাম হোকা, যে ও মানুষ দুনিয়াতে এইবার আগে তার নামে একটা লিফলেট বই বা একটা মাইকিং ইলা কিচ্ছু হয়েছে যে তাই দুনিয়ায় আইরা আমার মাত বুঝরান মাতুন জান আপনারা আমি কইলাম যে সারা পৃথিবীরে আপনার চ্যালেঞ্জ দেখা কেবলমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে সারা পৃথিবীর মানুষকে আপনি চ্যালেঞ্জ দিয়া যদি কইন আজকের দুনিয়ার গোটা পৃথিবীর মানুষ যদি আপনি কইন বলে একজন মানুষের ইতিহাস বার করো যে দুনিয়ায় আইবার আগে তার নামে কোনো লেখনি
অথবা কোনো মাইকিং অথবা কোনো কবিতা কিচ্ছু বার হইছে আপনারা জানা মতো ইলা কোনো ব্যক্তি আছেন মাতকা পৃথিবীর তো বহুত নামি দামি মানুষ সকল ইসলাম ধর্মের ভিতরে আবার ইসলামের বাইরেও বহুত মানুষ সকল আইসেন গেছেন মাতই না স্যার ও গত কয়েক বছর আগে আফ্রিকার এক বেটা মারা গেলেন বেটার নাম আছে নেলসন ম্যান্ডেলা পৃথিবী বিখ্যাত একজন মানুষ জিকা কয়েকদিন আগে মারা গেল পৃথিবীর বিখ্যাত একজন ফুটবলার মেরাডোনা নাকি তা নাম দিয়েগো মেরাডোনা মাত বুঝরানি এর কয়েক বছর আগে মারা গেছে মাইকেল জ্যাকসন পৃথিবী বিখ্যাত একজন গায়ক এবারটা যাইছিল দুনিয়ায় তো মরতো না চিরদিন থাকতো হায় সত্যি করে কোকা যেন গত 2-3 সপ্তাহ আগে মারা গেছেন পৃথিবীর একজন বিখ্যাত নারী ব্রিটিশ নারী দ্বিতীয় এলিজাবেথ নানি এলিজাবেথ আচ্ছা আশা করি কোকা ও যে নামি দামি মানুষ সকল দুনিয়ায় আইলা গেলা ইটা মানুষ দুনিয়ায় এইবার আগে মনে হয় কেউ মাইকিং করছে যে আগামী শুক্রবারে পৃথিবী বিখ্যাত নেলসন ম্যান্ডেলার জন্ম হবে শোনা ভাই এনে বুঝার লাগে হইয়ার মাতো কা যে কোনো লাইটে যে কোনো লাইনে একজন মানুষ মনে করো আজকের আমরা কাবা শরীফের ইমাম সাহেব হুজুর সম্মানী পৃথিবীর সম্মানী একজন মানুষ আল্লামা আব্দুর রহমান আল সুদাইসি সাহেব এন ব্যাপারে এইলা কোনো বই লেখা হয়েছিল নি তার জন্মের আগে যে তাই দুনিয়ায় তাইরা তার নাম আমি বাস্তবতা বুঝাইবার লাগে কেউ যদি প্রশ্ন করে যে তুমি যে এই প্রশ্ন করলাই ব্যতিক্রম এইলা কোন মানুষের জীবন আসেনি বলে এক ব্যক্তি আসেন যেই নইলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বড় করে হোক আল্লাহু আকবার জবান খুলিয়া হোক আল্লাহু আকবার ই শান একমাত্র উম্মতে মুহাম্মাদির আছে সুবহানাল্লাহ উলামা হযরত জিকাপা এই বিষয়টা প্রকাশ পায় সবচেয়ে বেশি নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা সবচেয়ে বেশি প্রকাশ পায় যে অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের নাম হইল ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভুল বুঝেন না জানো কারণ কোনটা গুন্ডির অভ্যাস আমার বিশেষ করে নাই আপনারা আমার যারা চিনেন জানেন যে আমার এই অভ্যাস মূলত কোনোদিনও নাই কিন্তু সত্যি কথা যেখানে মানতেই আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মতো যুগ শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ পৃথিবী বিখ্যাত একজন আলিম একজন ওলি আল্লাহর অনুসরণ করিয়া ঈদে মিলাদুন নবী আপনি আমি পালন করিয়া হক কথা হক্কা বড় শখ নিয়ে আমি যে গুনার কাম করিয়া আমি দুজকে যাইতাম ভাই মুঠেও না ওয়াল্লাহি আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কই মক্কা মদিনা তো আমরা মিলাদুন নবী পালন করছি আলহামদুলিল্লাহ আমি কেউ রুনাউনি মাতি না আমি বাস্তবে মাতি আমি নিজে গিয়া আইয়ের বাদে মাতি মক্কা মদিনাত মিলাদুন নবী আরবি লগে আমরা মিলাদ শরীফ পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খুব সতর্কই বিষয় আমার ভাই হল বন্ধু হল এই গেল কয়েক সপ্তাহ আগে আমি গুনাহগার পৃথিবীর একটা অন্যতম সবুজ দেশ গেছিলাম ওমানের মাসকাট রাজধানী শহর থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে সালালাহ যারা গেছেন জিজ্ঞাসা অসংখ্য নবী হলোর মাজার আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনদিন সুযোগ হইলে আমি কিছু বাং আমার এই সংক্ষিপ্ত শহর থেকে আমি একটা অভিজ্ঞতা সঞ্চয় করছি সামান্য একটা যে আল্লাহর জমিন পয়গম্বর হল হকার আল্লাহর বহুত বহুত মায়ার প্রিয় বান্দা বান্দি হল হকা পৃথিবীর বিভিন্ন জায়গা ছিটকে বিভিন্ন জায়গার বিভিন্ন অবস্থায় আছেন আল্লাহ তারারে বড় মায়া করছিল রে ভাই কিন্তু সমস্ত পৃথিবীর সমস্ত পয়গম্বর হল সহ সারা পৃথিবীর সারাটা দুনিয়ার আল্লাহর মায়ার বান্দা হল সহ সব মানুষের একটাই ধ্যান একটাই চিন্তা একটাই মাত্র আশা আছিল এই জমিনের মাঝে আল্লাহরে খুশি করতে হইলে একমাত্র মাধ্যম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র মাধ্যম আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি আমি হযরত ওয়াইস কারণীর জিয়ারত করছি যে আল্লাহর বান্দা খবর খান্দাত কি আল্লাহ শুকর পানি আপনি রাখতে পারতেন আশ্চর্য লাগে যে এত উপরে দিয়ে আল্লাহ উঠাইছে কি এমন সম্পদ মানুষটার আছে
আফসুস আফসুস কই কুরুন এলাকা কই ইয়ামেন আল্লাহর বান্দা কই মদিনা মুনাওয়ারাত নবীর প্রেমে যে বিভোর হইছিলা এর বদলা আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা উদাহরণ বানাইয়া রাখে দিয়েছে সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আমি খোয়াত লাগলাম দুনিয়ার মাঝে কোনো মানুষ আমি হতো বাগার জানা নাই যে মানুষটা দুনিয়ায় তাইবার আগে কোনো লেখনী কোনো বই পুস্তক অথবা কোনো এলান মাইকিং করা হইছে অমুক মিয়া এত তারিখ দুনিয়ায় আইরা। একমাত্র ব্যতিক্রম যদি পাওয়া যায় আপনার আমার নবী দু জাহানুর বাদশাহ আকা মৌলা তাজদার মদিনা নূরে মুজাসসম সরকার দু আলম নবী কামলিওয়ালার ব্যাপারে খবর লইলে দেখা যায় কুরআন শরীফে প্রমাণ করে যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ জানাইয়া দেন আমার হাবিব আর আমার হাবিবর সাথী হল অর্থাৎ নবীর সাহাবী হলর আলোচনা এর আগে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'হু লম্বা আয়াত দিয়া পরিষ্কার বুঝাইয়া দিছেন রে জগতের মানুষ আমার বন্ধুরে দুনিয়ায় পাঠাইবার আগে আমার বন্ধুর নাম দাম আমার বন্ধুর ঠিকানা আমার বন্ধু কোন জায়গায় জন্ম নিবা কত তারিখ জন্ম নিবা কোন অবস্থায় জন্ম নিবা জন্ম নেওয়ার সময় মক্কার অবস্থা কেমন হইব কাবার অবস্থা কেমন হইব দুনিয়ায় রং কোন ধরনের ধরব সারাটা ইতিহাস আমি পরওয়ারদিগারে আলমে আমার আসমানি যত কিতাব আমি নাজিল করছি আমার বন্ধুরে দুনিয়ায় পাঠাইবার আগে সমস্ত আসমানি কিতাব আমি আল্লাহ আমার বন্ধুর আলোচনারে জমিন করিয়া দিলাইছি। একমাত্র ব্যতিক্রম আপনার আমার নবী সুবহানাল্লাহ। এই বিষয়টা উনার একটা সুবর্ণ সুযোগ হইল ঈদে আল্লাহ আস্তে মাতকা ঈদে আমার বন্ধু হলরে আমি অনুরোধ করব যে ভাই এনতে মিলাদুল নবীর বিরুদ্ধাচরণ করেন ফাওয়াত দিয়া কইমু ভাই নিজর হাতে নিজর ফাও কুড়াল মারিও না কারণ রহমাতুল্লিল আলামিনের বিরোধিতা করিয়া জীবনে কেউ কোনোদিন সুখী হইছই না কিন্তু আমার নবীর লগে মহব্বতর সম্পর্ক রাখতে গিয়া আমার নবীরে মন প্রাণ তুলে ভালোবাসতে গিয়া যে মানুষে আমার নবীরে মহব্বত করার চেষ্টা করছে মহব্বত করতে ফারুক না অন্য কথা মহব্বত করার লাগি ইচ্ছা করছে চেষ্টা করছে এই জমিনের মাঝে প্রমাণ আছে গো ভাই মানুষ হোক আর কোনো জিনিস হোক এই জিনিস অথবা মানুষ এই জমিন বেকার বেখামা গেছে না আমার নবীরে মহব্বত করার মনোবাসনা যখন আনছিল এই কারণে রব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত ইটা জিনিস আর মানুষকে সম্মানী বানাই লিছে। এর বাস্তবতা হইল উহুদের পাহাড় সুবহানাল্লাহ। এর বাস্তবতা কি দা হোক এর বাস্তবতা উহুদের পাহাড় বিশাল পাহাড় আমি গুনাহগার উঠছি উহুদের পাহাড় এই উহুদের পাহাড় বিশাল পাহাড়টা আমার নবীজি ফরমাইন উহুদের পাহাড়ে আমি নবীরে মহব্বত করি আমি নবী উহুদরে মহব্বত করি কিয়ামতের ময়দান এই উহুদের পাহাড়ে আল্লাহ জান্নাতি বানাই সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করেন বলে কোন ইবাদতি করিয়া গেছে ওয়াল্লাহি আল্লাহর কসম কোন ইবাদতি নাই শুধু আমার নবীরে মহব্বত করছে আল্লাহ জান্নাতি ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে মাতুকা दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना सुबहानाल्लाह। আমার পীর মুর্শিদ দুলতলি যার সত্যিকার অর্থে এই আগুন যারার ভিতরে আল্লাহ জ্বালাই দিয়েছে এটা মানুষকে আল্লাহ হুবাদি আগুয়াই দিয়েছে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على
সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল সুবহানাল্লাহ নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল আমার নবীর উসিলায় এবার বড় করে হুকা সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় বড় সুন্দর করে মিলাইছে চাইরটা নিরস ভূমি হুকা নিরস ভূমি দামি হইছে সরস মানে শুকনা গাছে খারুসিলা হুকা আমার নবীজির উসিলা খারুসিলা সুবহানাল্লাহ ইয়াসরিবর জমিন কম দামি আছে আজকের মদিনা নাম আছিল ইয়াসরিব নাম কি দা আছে সিলেটের নাম সিলেট আছিল গৌড় রাজ্য কোকা সিলেটের নাম কি দা আছে গৌড় রাজ্য আছে আপনি আমি গৌড় রাজ্যের অধিকারী আছি এর আগে কিবা আরো কোন নাম আছে মাতোকা শাহজালাল সাহেব আর বাদী জমিনের নাম বদলিছে দাম জমিন দামি বনি গেছে সুবহানাল্লাহ ইয়াসরিবর জমিন আল জাজিরাতুল আরবি আরবের জমিনের মাঝে কম দামি এক জমিন আছিল ইয়াসরিবর জমিন কিন্তু জমিন দামি হইছে কোন দিন তনে এই জমিনের দাম বাড়ছে বলে যেদিন আমার নবীজি হিজরত করিয়া ঘর তনে বারুইয়া কাবা শরীফের কিনারাত যাইন আল্লাহর ঘরের বাদি চাই আল্লাহর ঘরের উদ্দেশ্য করিয়া কইল খানায় কাবা ও আল্লাহর ঘর বাইতুল্লাহ এই জমিনের মানুষে আমারে চিনছে না আমার মায়ের দেশ আমার জন্মভূমি ত্যাগ করিয়া আমি যাই আর কি কাবারে আমার মন চায় না তোমারে ফালাইয়া যাইতাম রে কাবা কিন্তু এই জমিনের কাফির কুফার হল নির্যাতনে আমি নবী যাই আর কি কিন্তু আমার মনে সাক্ষী দে রে কাবা খুব কম দিনের ভিতরে আমার আল্লাহ তোমার মাঝে আমি নবীর ফিরাইয়া আনবা চকুর পানি ফেলাই ফেলাই বারবার আমার নবীজি কাবার মুখে ফিরিয়া চাইন বারবার নবীর জন্মভূমির বাদি নবীজি ফিরিয়া চাইন হেরেমর এরিয়ার ভিতরে এখনো নবীজি হেরেমর এরিয়ার ভিতরে রইছেন চকুর পানি মুছইন আল্লাহর হাবিবের দুইটা হাত তুলিয়া দোয়া আরম্ভ করুন মাবুদ গো ও কাবার মালিক আল্লাহ এই জন্মভূমি ছাড়িয়া যাইতে মনটা বড় কষ্ট আগুন লাগে মৌলা আমার জন্ম দিছিলেন বড় পবিত্র এক জমিন বড় দামি এক জমিন তুমি আমার জন্ম দিছিলে কাফির কুফার হলোর কারণে রইতে পারছি না তুমি আল্লাহর হুকুমে গর্তনে বার হয়ে গেছি হিজরত করার উদ্দেশ্যে আল্লাহ আমি নবীরে যে জায়গা তুমি মেহমান বানাইয়া দাওয়াত দিয়া নিরায় তুমি মাওলার গেছে সাইয়ার মাওলা আমি নবীর দুয়ারে তুমি কবুল করো ইয়াসরিবর জমিন অর্থাৎ সেই মদিনার জমিন রে তুমি আল্লাহ কাবার জমিন তনে দ্বিগুণ বরকতি বানাও আল্লাহ তুমি বরকতি বানাও সুবহানাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনা মুনাওয়ারাত গিয়া হাজির হইলা রে ভাই ইয়াসরিবর জমিনের নাম বদলি গেল মদিনাতুন নবী নবীর শহর মদিনা শরীফ সুবহানাল্লাহ মদিনা মুনাওয়ারা সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত ইমাম সাহেব হল জেরা तमाम পৃথিবীর উলামা হযরত ওয়াল আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম সাহেব সারা মিলাইয়া ঐক্যমত পোষণ করছেন ইজমায়ে উম্মত সাবিত হয়ে গেছে কিতা এই জমিনের মাঝে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যদি দামি কোনো জমিন আল্লাহ বানাইয়া থাকে আমার মাত পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহর সৃষ্টি জগতে যদি আল্লাহ দামি কোনো
জমিন বানাইয়া তখন এই জমিন কোন জমিন সারা ঐক্যমত পোষণ করছেন এই জমিন হইল মদিনা মুনাওয়ারা নবীর রওজা শরীফের মাটি শোনাবাই নিজেরা কইতে সুবহানাল্লাহ এমন কি কইতে কইতে অত গান কইছেন যে আল্লাহর আরশে আজিমত আরো দামি মাটি হইল মদিনার রওজা শরীফের মাটি সুবহানাল্লাহ এই মদিনার দাম বাড়ছে না কমছে আরো ছিল সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হাজী সাহেব হল যারা মদিনা মুনাওয়ারাত যান মদিনা শরীফ যে হাজী সাহেব হল যান জিকান জানো হাজী সাহেব হল মদিনা যাওয়ার বাদে দুইটা টার্গেট থাকে কয়টা প্রধান দুইটা টার্গেট এক টার্গেট হইল আল্লাহ যদি দয়া করেন তে রিয়াদুল জান্নাত বেহেশতের টুকরা এখন জায়গা আছে অন্য 2-4 রাকাত নামাজ পড়মু আর নবীর রওজা শরীফের কিনারাত গিয়া খাড়া হইয়া একটাবার সালাম দিব আশা করি আমার লোকে একমত হইবা আপনারা ই দয় টার্গেট সব হাজি হলর ভিতরে থাকেন না থাকে না কেনে দুই কারণ আছে নবীজি ফরমাইছেন আমার কোন উম্মত যদি জীবদ্দশায় ইয়া রিয়াদুল জান্নাহ আমি নবীজির হুজরা আর আমি নবীজির মেহরাব মিম্বর শরীফের মাঝখান এই দাগার মাঝে রিয়াদুল জান্নাত জান্নাতের টুকরার মাঝে ইয়া যদি কেউ জীবদ্দশায় ইয়া যদি হাজিরি দিলাই নমাজ পড়িলাই আমি নবী কইলাম আমার উম্মত দুনিয়ায় থাকতে যেন আল্লাহর জান্নাতে ঢুকি গেছে এই সুযোগ খানো আছে মদিনা শরীফ কই সুযোগ আছে মদিনা শরীফ আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত দূরতনে সালাম দিলে ফেরেশতার মাধ্যমে আমি নবীর কাছে সালাম পৌঁছাইল আর আমি নবীর রওজা শরীফের কিনারা তাইয়া যদি আমার কোন উম্মতে সালাম দে আমি নবী নিজের খানে আমার উম্মতর সালাম শুনি আমি নবী আমার উম্মতর সালামর জবাব দিই সুবহানাল্লাহ তাইলে দুইটা কারণে নবীর উম্মত হলর মদিনাত যাওয়ার বাদে ভিতরে আগুন থাকে না আতক আল্লাহ ওয়াস্তে আমি যদি জিকায় ভাই হলো মোলাসাব মুফতি সাহেব হল পৃথিবীর জমিন রিয়াদুল জান্নাহ জান্নাতর বাগান জান্নাতর টুকরা নামে যে জায়গা খান ইকান লিয়া কোনো দোলাদলি আসেনি আপনারা কিতাব হইবা আসেনি মিলাদ শরীফ লিয়া দোলাদলি থাকতে পারে কেউ উবাইয়া কেউ বইয়া কেউ খাইতইয়া মাতই না জি জানাজার পরের দোয়া লইয়া দোলাদলি থাকতে পারে কেউ মুখে করতাম না পারলে করাইলাইছে আসেন না কত জাতর বেজ ভিটামিন মদিনা মুনাওয়ারাত রিয়াদুল জান্নাহ লিয়া কোনো দোলাদলি নাই সুবহানাল্লাহ যে ভাইয়াইতে মিলাদ শরীফ পড়ইন না তাই নকই নিকান রিয়াদুল জান্নাহ যারা জিয়ারত করইন না তাই নকই রিয়াদুল জান্নাহ ঠিক আছে জিনতান মিলাদুন নবী মানইন না তাই নকই রিয়াদুল জান্নাহ ঠিক আছে আমি যদি দিকাই ও মাওলানা সাহেব ও আলিম সাহেব বড় সহজে কইলাই কেন ঠিক আছে আপনার কাছে বিনীত অনুরোধ জানতাম যাই রিয়াদুল জান্নাহ যে জায়গা খান ইকান যেন জান্নাতুর বাগান হইল আল্লাহ কি জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন বা জান্নাতুল ফিরদাউস কোন জান্নাতনে কতখান টুকরা নিয়নো জুড়া উড়া দিলানি না কিলাই কান জান্নাতর টুকরো হইল সারা দুনিয়ার আলিম হল মুখ বন্ধ হয়ে যাইব এক সময় গিয়া এক হইয়া বাধ্য হইয়া জবাব দিতে বাধ্য হইবা কিতা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফ তনে বারইয়া মেহরাবর মাঝে নবীজি আইতা মিম্বরের মাঝে নবীজি আইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর তনে আবার মেহরাব তনে যখন হুজরাত যাইতা এই যে যাওয়া আর আওয়া এর মাঝখানো যে জায়গা খান এই কয়েক ফুট জায়গা খান আমার নবীজির কদম মোবারক
বারবার জমিনের মাঝে ফাও লাগার কারণে আল্লাহ এখন হাবিব আমার আপনি নবীজির কদমি জমিন বারবার লাগছে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতুল লাগি জমিনে জান্নাত বানাইয়া দিলা আর উসিলাই জমিন দামি হয়েছে বলে আমার নবীজির উসিলাই সুবহানাল্লাহ আশা করি হোক চাই এই নবীর জন্মর আলোচনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে আমি বুঝি না আসলে আমার কোনো সময় নিজে নিজে আসি বুকা মানুষ ছিলেন মাত্রা আফসোস চালাক মানুষের বুকা মানুষের পরিচয় কোনো কোনো জায়গাত মিলিয়ে যাও আমার হুজুরে গল্প পড়ছিলাম এক বেটা খ্রিস্টান আর এক বেটা ইহুদি আর এক বেটা মুসলমান একবার সফর বাড়াইছে সফর আটকে যাইরা বহুত জায়গা যাওয়ার বাদে রুটি আছে 4টা মানুষ হইলা 3জন খানিত বইছে 3জনে 3টা খাইলিছেন রুটি রইছে একটা রুটি দিছে কয়টা একটা উত্তরে ভাই রে তোমরা ডর করি ওখান দিয়ে টুকরা করে ছাড়ি দিব ইতারে লিয়া আর আল্লাহ আস্তে টুকরা টাকা আর এমনও আমি নিষেধ দিলাম 2-4 দিন বাদ তো নেই এবার ওয়াজ করা বাদ দিম আর নাইলে রেকর্ডিং বাদ দিম কারণ আমার যে ডোর আওয়াইছে ভিতরে কোনো ফায়দা আমারও নাই আল্লাহ দেওয়ার জিকা কমার ভাই আমি যদি ইচ্ছা করতাম তো ইউটিউব তো নেই চ্যানেল তো নেই আমি 1-2 লাখ টাকা মাসও হামাইতে পারতাম কিন্তু আল্লাহর কসম আমার কোনো ইন্টারেস্ট নেই এখানে টেকির প্রতিও আমার চোখ বদনামে তো লোক ছাড়ে না খালি খান্না থাকে বাসিয়া হোক নাই দিব দেখাই 3 ঘন্টায় মাতিস হোক নাই দিব তো ইহুদি আর খ্রিস্টান আর মুসলমান পেটর বুকে খাইছেন রুটি 3টা রইছে একটা তখন মুসলমানে উঠিয়া করবা আমার পেটর বুকে একটু বেশি রুটিটা আমার ইহুদি কয় না পেটর বুক তোমার তো আমার বেশি খ্রিস্টানে কয় ধর তোমরা দয়গুড় তোলে আমার বেশি বেটাই লাগছে নি মাই যেমন এক রুটি বাটিয়া খাইতা তার খাম নাই বাবা এক কাম করো আখটা মুসলমানের মাথার বুদ্ধি আইছে দিয়া কইছে এক কাম করো রুটি তো 3টা খাইছি এখন 3জন ঘুমাই যায় ঘুম তো উঠিয়া যার সুন্দর স্বপ্ন হইব সুন্দর স্বপ্ন যেন কইবা ওই এই রুটি একটা খাই কি দৈর্ঘ্য মনে করছেন দেখার আপনার বুদ্ধি সুন্দর হয়েছে হাসাও তারা 2টা ঘুমাইছে মুসলমানও ঘুমাইছে কত হইল বাদে ঘুম ভাঙছে ঘুরে গিয়ে উঠিয়া কয় এবার ইহুদি উঠবে খ্রিস্টানে তুলছে ইহুদি খ্রিস্টান উঠার বাদে ইহুদি উঠার বাদে উঠিয়া কয় তো তুই উঠলে আমি উঠলাম মুসলমান রে তুলছে মুসলমান দিয়া হইলে ওটা নেই মোর ঘুমান লাগিয়াই তো তুলিলে লো তো ঘুমানির বাদে আবু ঘুমাইতেনি উঠ রুটি খাইতাম মুখুক দইছে নি ওটা বলে হয় দইছি লেতে স্বপ্ন কে কিতাব দেখলাই হিগে কয় মুসলমান তুমি আগে কয় হে কয় না না তোমরা দয়গু আগে উঠছো যে ইন ফয়লা উঠছো নেন ফয়লা কইতো মাথা খাটা খ্রিস্টানের না ইহুদি উঠিয়া কইছে বলে আমি আগে উঠছি বলে তো তুই বলে রে ভাই আমি ঘুমাইয়া দেখি আমি আর জমিনও রয়েছি না ওটাই আমি আসমান উঠে গেছি বয়লা তালা ইনো গিয়া ঘুরাইয়া আর আল্লাহ সুন্দর লাগে আর আসমানের অবস্থা দেখি আর এবার রাখতে আমার ঘুম ভাঙ গেছে মুসলমানে খালি হল্লা যাবে ঠিক আছে খ্রিস্টানিকে চিন্তা করলো ইগে আসতান উঠে গেছে মধ্যে আর এই জমিনের স্বপ্ন দেখাইয়া এইগুলো উঠি আর খাওয়া যাইতো না হে উঠিয়া কইল রে ভাই আমার যেমনি ঘুম লাগছে আমি চাইয়া দেখি সিদ্ধাতুল মুনতাহার খান্দাত গেছি 60 তলার উঠে গেছে হিনো গিয়া বললা সুন্দর পরিবেশ দেখি আর ও মন মতো ঘুরানির লাগছে আর অজ্ঞ মরে ঠেলা মারি তুলিস মুসলমানে উঠিয়া কই এটা তো ওটাই না আমার দিয়ে অত বিপদ গেছে দয় ঘুরে পাইছি না এখন কার স্বপ্ন কইবার পালা মাথা নাই মুসলমান নাই তুই কিতা দেখছ দেখো ওটাই না স্বপ্ন দেখতাম কিতা খালি ঘুম লাগছি আর ওই সময় থেকে জঙ্গল তনে বড় আসমানে জমিনে বেটে দেওলা খানে গইয়া হাজির এর মাঝে গোদায় গুয়া হতো আমার খান্দা তাইয়া খাড়ো হয়েছে দেখিয়াও তো আমার 5 জান ভাস খান গেছে আমার উঠিয়া কয় এই মুসলমান ঘুম তনে উঠিয়া রুটিও গু খান আইলো গোদা দিয়ে একটা খেছি ওই সময় রে ভাই মুই জানর ডরে ডাক আরম্ভ করছি ইহুদি খান রে তুই দেখিলা তুই তো আসমানের একতলা তুই খ্রিস্টান গেলে কই রে ভাই তুই তো আরো 4 তলা উঠলি
বাবা জানোর ডরে এসে দেখছি মায়ের খাওয়া তো রুটি খাওয়া বালা ও না পারতে খাইছে আকল যদি মাইসর থাকে আশা করি আমার বড় অবাক লাগে যে বন্ধু হলে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করে আমি কই ভাই কিতার লাগে কারণটা কারণ আমার আল্লাহ সাক্ষী রেখে হইতে পারি যে আমরা মিলাদুন নবী যারা পালন করি এরা নবীর কোনো দুর্নাম্বার করি না বরং আমরা জান দিয়া তৌফিক দিয়া আমরা চেষ্টা করি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার মাধ্যমে নবীর প্রতি উম্মতর মহব্বত ভালোবাসা এবং নবীর প্রতি উম্মতর বাপটা যেন আরো বেশি গুণ বাড়ে বড় করে হইতে সুবহানাল্লাহ সত্যি করে হোক মিলাদুন নবীর আলোচনায় আপনারা নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে আল্লাহ আস্তে জুড়ে হইতে বাড়ে না কমে বাড়েনি মোর দুঃখ লাগে ই বাইয়ে নিতে কিতার লাগে খালি কোনটায় গুল্লা খাল লাগাল ভাইছে মাথা চিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুনিয়ার কোন মানুষের মতো নাই সবচেয়ে ব্যতিক্রম জন্ম হয়েছিল এর এক নম্বর প্রমাণ হইল দুনিয়ার কোন মানুষের জন্মের আগে দুনিয়ার কেউ তো জানে না তার মায়ও জানে না যে মায় গর্ভত রাখছেন ও মায়ও খবর হইতে পারে না ছেলেও নামেও ঠিক না ঠিক না কিন্তু আমার নবীর বিষয়টা আল্লাহ গোটা জগৎবাসীরে শুনাইয়া রাখছেন না রাখছেন দয়া করে মাতৃব রাখছেন না রাখছেন না ও নবীর ব্যাপারে বেটা উঠিয়া হয়েছিল নিরস ভূমি সরস্বতী হাসা হোকা নবীর উসিলায় মদিনার দাম বাড়ছে না কমছে জি মদিনার বাতাসর মাঝে আল্লাহ কি নিয়ামত দিছে মদিনার মাটিরে আল্লাহ দুনিয়ার সব বেমারের ঔষধ বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ শুকনা গাছে ফুল ফুটিল আমার নবীর উসিলায় শুকনা গাছ ফুল ফুটছেন মাত্তা নাই ফুটছেন ফুটছে আমার পীর মুর্শিদ দুলতলি সাহেবের জবানে অসংখ্যবার শুনছি আল্লাহ যে সময় হুজুরে পাক ইসলাম দুনিয়াতে এবার আগ মুহূর্তে আল্লাহ জিব্রাইল রে হুকুম দিছেন তায়েফর জমিনের শুষ্ক মাটিরে হরাইয়া নীল নদী তনে আল্লাহর নবীর উসিলা আল্লাহর হুকুমে হযরত জিব্রাইল আনিয়া নীল দরিয়া তনে ফসলি মাটি আনিয়া তায়েফ লাগাইছেন হেনে বলে ও জিব্রাইল কয়েকদিন বাদে আমার হাবিব দুনিয়ায় যাইরারি হাবিব মার বেতনে জন্ম নেওয়ার কিছুদিন পরেই তান এক দুধ মা হযরত হালিমার দুধ খাওয়ার লাগি ও জমিন নবী আইবা প্রায় ৩-৪ বছর থাকবা ও নবী যে নি জমিন থাকবা খাইবা ই জমিন রে আমি আল্লাহ আমার হাবিবর খাতিরে কিয়ামত পর্যন্ত ফসলি বরকতি জমিন সুবহানাল্লাহ যারা তায়েফ গেছেন ইলাগুন ভাই আছেন নিন আমি গুনাহগার অসংখ্যবার তায়েফ গেছি তায়েফের শহরটা হইল পাহাড়ের উপরে বিশাল পাহাড়ের উপরে তায়েফের শহর ইনো গাছপালা ফসল আর কথা নাই কিন্তু তায়েফের জমিনে যে ফসল হয় আলহামদুলিল্লাহ সারাটা সৌদি আরবের জমিনে কন্ট্রোল করিয়াও বিভিন্ন দেশে ফাটাইবার মতো ফসল আল্লাহ তায়েফ দান করেছে সুবহানাল্লাহ নবীজির উসিলা সুবহানাল্লাহ খালি ই নিরস ভূমি সরস হয়েছে আর শুকনা গাছে ফুল ফুটিছে তা নাই শুধু ইখানে নাই আরো বিভিন্ন কারণে আজকের জমিন সাক্ষী হইয়া রয়ে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে 9 বছর বয়সে তান চাচা আবু তালিবের লগে ব্যবসাত গেছিল ওই জায়গায় যাওয়ার বাদে ঘটনা ঘটছিল যে ঘটনা তনে প্রমাণ হয়েছিল একজন পাদ্রিয়ে শেষ পর্যন্ত তান চাচারে একটাই দিছিল উঠিয়া কইছিল তোমার কাফেলার যে বাচ্চাগুলো আছে এই বাচ্চা হইল আখেরি জামানার পয়গাম্বর সুবহানাল্লাহ আমি কিতা কইতাম চাইছি আপনার আর কি হাল আছে কিনা জানি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অন্য মানুষের মতো না আলাদা আল্লাহ আস্তে মাত্রই আপনার আমার মা জন্মের আগে মার পেট স্বাভাবিক আছিল না নিয়ন্ত্রণ একটু পরিবর্তন হয়েছে জি আমি মার পেটে 1 মাস মার পেটের এক অবস্থা 3 মাস মার পেটের আরেক অবস্থা 6 মাস মার পেটের আরেক অবস্থা ওজনও বাড়ছে মার পেট তুলনামূলক বড় হয়েছে হকা না লজ্জা পাওয়ার কোনো বিষয় নাই বলা না নি
হযরতে আমেনা এখন ও দুনিয়ার মানুষ আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটো আওয়াজ তো নিয়া জন্ম পর্যন্ত আমি মার পেটো কোনো পরিবর্তন হইছে না আল্লাহ স্বাভাবিক রাখে বড় করে কন্যা সুবহানাল্লাহ আপনি আমি দুনিয়ায় যাইবার আগে খতনা দিয়া মুসলমানি দিয়া দুনিয়ায় আইছি আত্তা না আপনার আমার খতনা দুনিয়ায় তাইয়া আল্লাহ হইছে না মার পেটো হইছে জি আপনার আমার জন্ম সময় নাভি কাটা লাগছে না লাগছে না ওখান থেকে জুড়ে মাতুকা ছোট্ট বন্ধু হলে অনেকটা না বুঝতে পারে এইখান বাচ্চা তোর এখানটাত লইয়া বুঝাই যায় একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন মার নারীর লগে বাচ্চার নারীর একটা কিতাল লাগে এই জমিন আইবার আগে এই যে জবানটা এই যে মুখটা এই মুখে দিয়ে আল্লাহ কোনো না পাক না ঢুকাল লাগে আল্লাহ একটা সিস্টেম করিয়া বিশেষ একটা কৌশল করিয়া মার নারীত্বনে আল্লাহ একটা লাইন রে বাচ্চার নারীর লগে লাগাইয়া ফিটিং করিয়া দিছে যাহাতে বাচ্চা মার হালাল খাদ্য খাইয়া এই বাচ্চাটাও একসময় আস্তে আস্তে মার গর্ভত বড় হয় এই মুখে দিয়া নাপাক কোনো কিছু আল্লাহ ঢুকায় না এই বাচ্চাগু আস্তে আস্তে মার পেটনে বড় হইয়া জমিনও যখন আয় তখন বাচ্চা আর মায়ের ঝুঁকির মাঝে থাকে এই সম্পর্কটারে এই নারীটারে খাটিয়া দাত্রী মা হলে বা ইদানিং ডাক্তারনি মা হলে বইন হলে ডাক্তার হলে আলাদা করেন তখন বাচ্চার জবান খুলে চিৎকার মারিয়া খান দে মাত বুঝছই এই সম্পর্ক খালি আমার বেলায় না সবর বেলায় আল্লাহ আস্তে জুড়ে মারতেই যত সন্তান দুনিয়ায় আইছেন সবর এই সম্পর্ক মার লগে আসিলি না আসিলি মাতকা ব্যতিক্রম একজনের বেলায় ইয়াল্লাহ মেগাইছে আল্লাহ তুমি হেফাজত এই যে আমার ড্রাইভার যখন অন্তনে গাড়িখান লাগবে ইয়া খাসা জায়গা পার হইয়া জোর দেখি এমনও বিপদ আনিয়ে ফেলাইছে ইনো ফেঁকে দিয়ে আইছে কি অবস্থা আল্লাহ ছাড়া ফেলা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا ধন্য গো আমেনা মাগো ধন্য আপনার কুলমান আপনার কুলে জন্ম নিলেন আমার নবী দুজাহান আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ভাই হল বন্ধু হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী খাটার নবীজির খতনার ব্যাপার নিয়ে তিনটা মত আছে তিনটা কয়টা মত তিনটা এক মত হইল নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব নারী খাটছেন 7 দিনের খতনা দিছেন এক মত হইল হযরতে হালিমাতু সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় খতনা হইছে তবে নির্ভরযোগ্য মত হইল আমার নবীজির রব্বুল আলামিনে খতনা করা অবস্থায় মার পেট তো দুনিয়ায় দিছো আপনার আমার জন্য মিলে তো মাত্তা না আফসোস দুনিয়ার কোন সন্তান মার পেট তো নারী কাটা অবস্থায় আইছে না রে ভাই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নারী খাটা অবস্থায় জমিনে ফাটাইয়া দিছেন সুবহানাল্লাহ দুনিয়ার কোন সন্তান পবিত্র অবস্থায় দুনিয়াতে আইছেন না জমিন আইছেন রক্ত মাখা শরীর লইয়া অপবিত্র মাতকা ঠিক রক্ত মাখা শরীর লইয়া এটা দুনিয়াত মা বাপ যারা এর একটা জিনিস লক্ষ্য করার দরকার কোনো ওয়াজ হইল বেশিরভাগ ইয়া মই মুরব্বী হলে বাবারে বা বাইরে বা সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য কইতাম তো বাবা হাসা
এর আগে খেয়াল করার দরকার সন্তানের প্রতি মা বাবার কোনো দায়িত্ব কর্তব্য আছে না নাই না বাবা এর মাতকে আপনারা শিক্ষিত মানুষ কথা কাণ্ডে বুঝার দরকার শুধুমাত্র সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য মা বাবার হক আদায় করতে এখানে মানলাম কিন্তু আমি এক সন্তান হিসাবে আমার প্রতি আমার মা বাবারও কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই আমি সন্তান হিসাবে আমার মা বাবার কাছে আমার কিছু হক আছে না নাই পাওনি আছে না নাই অবশ্যই আছে এর মাঝে প্রথম হক কিটা প্রথম হক হইল সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে সন্তান গুড়ে গোসল দেওয়াইয়া পবিত্র করিয়া ডাইন খানো আজান আর বাউ খানো হকা শরম লাগে আর বাদ দিল আস্তে আস্তে দিতে আজান কামত বাদ দিল এমনি তো আদা মুসলমানি বাদ দিয়া দুনিয়ায় আইরা কত গু ভেটো তো না কত তাই কিয়া গালিয়াই বাত হইলেন পাত গেলেও গাইল খাই কারণ এই জমিনটা বদলে আমি ভয়লা বইয়া কইছি যে মানুষের আমলের কারণে জমিনের রহমত নাজিল হয় আর মানুষের বেআমলির কারণে জমিনও গজব হয় মাতকুয়া আজকে বহুত সন্তান মা বাবারও বাধ্য হয়ে যায় কারণ গীতা বলে বহুত কারণ থাকতে পারে এর মাঝে একটা কারণ হইয়া থাকে মা বাপ যে এই মা বাপ থাকা অবস্থায় তাই জমিন আল্লাহর হুকুম নবীর শরীয়তের ভিতরে ইসলামের বিধিবিধান মানিয়া সংসার জীবন ভাও রাখছই নি সংসারটা তান আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হইছে মা যে এই পর্দা বুঝিতা মানছই নি আল্লাহর হক আদায় করছন নি স্বামীর হক আদায় করছন নি বাবা যে নেন হালাল রিজেক রুটি বিবিরে স্বামীরে নিজে খাইছেন নি বিবিরে খাবাইছেন নি মাথা কঠিন লাগে না সারা মিলাইয়া যেভাবে আল্লাহ রসুলের তরিকা মতো সংসার করার কথা ওলা সংসার করিয়া হালাল হারাম বাঁচিয়া চলিয়া সন্তান যদি জন্ম দিয়া তা হই আর এই সন্তানের হক যদি আদায় করিয়া তখন যেমন জন্ম নেওয়ার বাদে বাচ্চার আজান দিতে হইব 7 দিনের কালো এই বাচ্চার আকিকা করতে হইব হকা এটা করতে হইব আকিকা করতে হইব এইভাবে এই বাচ্চা যখন জবান খুলের এই বাচ্চারে আল্লাহ আল্লাহ রসুলের নাম শিক্ষাইতে হইব কলিমা রসুল শিক্ষা দিতে হইব সারা মিলাইয়া যদি তারে আপনি রাস্তা দৌড়াইয়া দিলেন অন্তত আপনার হোক তার যে হোক আপনার উপরে আসিল এগুলা সমঝাইয়া দেওয়ার বাদে যদি বাচ্চা যদি ভাতারে ফাটে আর আপনার লগে যদি কোনো খারাপ আচরণ করে এইখানে লাগিয়ে আপনার দায়ী কর্তা পারেন এখানে আমিও কই ইসলামেও কই কিন্তু না সংসার করল্লা আল্লাহ রসুলের তরিকা মতো না করল্লা আল্লাহর হুকুম মতো না খাইতে হালাল হারাম বাঁচিলা না সংসার জীবনে বিবি স্বামী স্ত্রীর জীবন চালাইতে আল্লাহ রসুলের হুকুম তরিকা মতো চললা না বাচ্চা জন্ম নেওয়ার সময় বাচ্চারে আল্লাহর বিধিবিধান জন্মর বাদে যে হকগুলো আদায় করার কথা এগুলা করলা কিচ্ছু করলা না যে সময় কলমা শিক্ষা দেওয়ার দরকার এই সময় তারা তো মোবাইল দিয়া গান শিক্ষা দিলা যে সময় মসজিদে পাঠাইবার দরকার এই সময় মসজিদে না পাঠাই ইংলিশ মিডিয়ামে মানুষ বানাইরা উন্নত শিক্ষা শিক্ষিত কররা সারা মিলাইয়াও দিয়ে আপনি তারে সঠিক রাস্তা পর্যন্ত না দৌড়াইয়া দিয়া খালি আমার ভাই হক আদায় করলো না মা বাবার হক পাইলাম না ইটা কইয়া চিল্লাইয়া কোনো লাভ মাত্রা নাই মাত বুঝছেন ও সারা মিলাইয়া এর বাদে হিসাব মিলাইন জানো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাইতে সময় আমি যেলা অপবিত্র রক্তমাখা অবস্থায় আইছি আর গোসল দেওয়া পবিত্র করাইছেন নবীর ব্যাপারটা ওলা আসিলনি আপনারা মাত্রা না জি না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরতে আব্দুল মুত্তালিবর মেয়ে নবীর বাবা আব্দুল্লাহর বোন হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা না কই বাচ্চা জন্ম নেওয়ার সময় বড় ব্যতিক্রম প্রথমত এই বাচ্চার জন্ম নিলা এই বাচ্চার দুইটা হাত জমিনের দিকে রাখিয়া বাচ্চা সেজদার মতো জমিন আইয়া হাজির হইলা সুবহানাল্লাহ জমিন সেজদাত কে লাগি সেজদাতনে মাথা উঠাইলাতে শাহাদত আঙ্গুল দিয়া খাড়া করলা আর এই ছোট্ট বাচ্চা জন্ম নিয়া সেজদা দিয়া মাথা উঠাইলা শাহাদত আঙ্গুল খাড়া করিয়া আর ওই সময় তার ছোট্ট জবান দিয়ে কলিমা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহর রাসূল আইছি। সুবহানাল্লাহ। হযরতে সুফিয়া কইলে জগতের মানুষ এই বাচ্চার জমিন আওয়াটা, সেজদা দেওয়াটা, শাহাদাত আঙ্গুল খাড়া করিয়া কলিমা পড়াটা, এমনকি এই বাচ্চার আরো কিছু আচরণ এত ব্যতিক্রম। এই বাচ্চারে গোসল দেওয়ার লাগে উদ্যত হইলে হঠাৎ করে শুনলাম গায়েবী একটা আওয়াজ হয়, সুফিয়া রে, ও সুফিয়া, তুমি নিজরে বেহুদা কষ্ট দিও না রে সুফিয়া। রহমতুল্লিল আলামিন রে দুনিয়ার কোনো পানি দি গোসল দেওয়াইবার দরকার নাই। পরওয়ারদিগারে আলমে তার প্যারা হাবিব রে হাউজে কাউসার দিয়া পবিত্র পানি দিয়া গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া জমিন ফাটাই দিছ। এই জমিনের নবীর জন্ম আর আমার জন্মের সমান নাই নিসাব জি না। কোন সময় আসি আর হই বলে হই আগরতলা আর হই উগারতলা, শুনতে তো তোলা তো এটা এক সমান আতই না। আগ্রার তাজমহল গেছেন নি কোনো ভাই? 20,000 মানুষ 21 বছরে, তখন কুর জমানাত সম্রাট শাহজাহানের 22 কোটি টাকা বেরিয়েছে। আমি গেছি আগ্রার তাজমহল। আপনি আশ্চর্য হইবা, পৃথিবীর একটা গৌরব, মুসলমানের গৌরব তাজমহল। এখন যদি কোনো বেটা গফে গভীটিয়া কয় তাজমহল দেখতে কি আমার গরুর ও মুরুখ যেন তখন ওখান দেখিলাম। এখানে আপনারা কি তখন উগারতল হই, আমরা ফেসুগঞ্জ উগারতল। আগ্রাত গিয়া তাজমহল দেখিয়া কি তা করতাম, মুরগর উগারতল দেখি মিলবনি বাবা, কথা মিলবনি। এটা মিলাইন না জানো, নবীজির জন্ম হয়েছে আমার জন্ম, তবে ভাই কই নবীর জন্ম আর কই আমার জন্ম তুলনা করবার কোন সুযোগ আছে? কোন সুযোগ? জেলা দুনিয়ায় তো নবীর লগে তুলনা করার সুযোগ নাই। ওলা হাসরের ময়দানও নবীর লগে তুলনা করার কোন না সুযোগ আছে? রোজ মাহশারে তুমি শাফি শোবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা শোভার। সুবহানাল্লাহ। রোজ মাহশারে তুমি শাফি শোবাকার, মিজানে সিরাতে তুমি ভরসা শোভার। তোমার করুণা ছাড়া দুজখের নার, মাপ পেতে ও গো প্রিয় কিছু নাই আর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বিয়ে সামান্য করুণা করুন, আমার বিশ্বাস আল্লাহ দুজখ আমার লাগি হারাম করিয়া। আর এখানে ঠিক তো আল্লাহ তো ওয়াদা করছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা হাবিব। যত সময় আপনার সন্তুষ্ট হইছেন না, অত সময় পর্যন্ত আমি আল্লাহ আপনারে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। লেতে নবী কোন দিন সন্তুষ্ট হইবা বলে, যত সময় পর্যন্ত নবীর একটা উম্মত দুজখ থাকবে অত সময় নবী খুশি হইতা না। শেষমেশ যখন শেষ উম্মতরে আল্লাহ দুজখ থেকে বার করিয়ে লইবা, তখন নবী খুশি হইতা। সুবহানাল্লাহ। আমরা হাসা করি হকাই নবীর উম্মত আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? শোনা ভাই, নজুরে হকা লাভ না ক্ষতি? একবার মন্তনে কই না আলহামদুলিল্লাহ। ও নবীর উম্মত হইছে, আল্লাহর গোলাম মনছি উম্মতে মুহাম্মদি আল্লাহ আমরারে বানাইছেন। আর এক উম্মতে মুহাম্মদির আমার এক ভাই, এক মুরব্বীর, আমার এক ভাইয়ের বাবা, এক মুরব্বী জনাব রয়্যব আলী সাহেব ঈসা আলাইহিস সালাম। আমি কুরআন শরীফের 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। এক আয়াত পড়ছিলাম নিয়ামতের উপরে, কিছু মাতিছি। আল্লাহ আমরারে সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এই নবীর নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে আমরা করার দরকার আছে না নাই? মাতকা করার দরকার আছে নি? 2 নম্বর হইল, এই জমিন যত মুমিন মুসলমান জমিন চালিয়া গেছেন, এরার হক আমরার উপরে আছে নি না নাই? মাতকা বিশেষ করে মা বাপর, উস্তাদর, মই মুরব্বীর হক আমরার উপরে আছে নি না নাই? লেরার লাগি দোয়া করতাম নি? মাতকা এখন ইলা ডিজিটাল মেসআপ বার হইছেন, দোয়া করতেও নিষেধ কইতা বেদাত। আমি কই দূর সাইয়া দেখ দাঁত নি না বেদাত, সবটি আছে কই বেদাত। আসলে এগুলো মানে 32টা তো একটাও নাই। আল্লাহ আমরা আনামত সবটি আছে, মাতই না যাও। দোয়া করার হুকুম আমার বাপর নি না আল্লাহ? বড় করে কইতে আল্লাহ।
আল্লাহ যদি এখন দোয়া করতাম তো কোনো আপত্তি আছে? হে বেটা বললাম ওয়াজ করছে, গুরু ওয়াজ আমার কাছে আছে, উঠিয়া কইছে মা বাবার জন্য যদি তুমি সিন্নি করো অথবা মা বাবার কবরের পাশে গিয়ে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে দাও দাও করে আগুন জ্বলে। আমি আস্তাগফিরুল্লাহ, এই ফেরাউন হইয়াছিল অতদিন। ওয়াল্লাহ হাওলা কইল কি তারে ভাই। আল্লাহ রসুলে ফরমাইছেন কোন কবরিস্তান খান্দাত গিয়ে দেখো সূরা ইয়াসিন একবার পড়ে নিতান্ত 40 দিন লাগি আল্লাহ কবর আযাবে মাফ করিলেন। সুবহানাল্লাহ, কত বড় কথা। আপনি আপনার বাবার কবর খান্দাত গিয়ে 3 বার কুল আল্লাহ পড়বা, এক খতম কোরআন শরীফ পড়ছো আল্লাহ দান। সুবহানাল্লাহ, মাত বুঝরানি যে আমার ভাই আজকে মাহফিল করছেন বাবার ইসালে সওয়াব। আমি পয়লা বইয়া কইছি যে যদিও তান বাবার ইসালে সওয়াব রইবালি সাবর, কিন্তু দোয়া হইতে সময় সমস্ত উম্মতে মুহাম্মাদির লাগি দোয়া। কথা ঠিক না ঠিক না? আমার ভাই হল এই যে দোয়ার বিষয়টা খুব কষ্ট লাগে। আজকে নয়া ইসলাম নিয়ে যেটা আমরা সমাজে এইটা বদলাই দি এইটা, তারা হয় দোয়া নাই, ইসালে সওয়াব নাই, কিতা নাই। ও আমি আয়াত পড়ছিলাম, আল্লাহ ফরমাইন রব্বানা গফিরলি, আমরা রে আল্লাহ শিখাইয়া দিলা রব্বানা গফিরলি, হে আমার প্রতিপালক আমারে মাফ করি দাও। সুবহানাল্লাহ, আপনি আমি আল্লাহর কাছে কিতা কই, আল্লাহ আমরা রে হোক আমরা রে ওয়ালি ওয়ালিদাইয়া আর মাফ করিয়া দাও রে আল্লাহ আমার মা বাপ রে। সুবহানাল্লাহ, খে কইয়া দিলা মা তো কাকে কইয়া দিলা, আল্লাহ কইয়া দিলা তোমরা আমার কাছে দোয়া করতে ওখাল গো, ও আমার রব আমার আল্লাহ তুমি আমারে মাফ করি দাও, আমার মা বাপ রে মাফ করে দেও। ওয়ালিল মুমিনিন আর মুমিনগুলোরে মাফ করে দেও ইয়াউমা ইয়াকুমুল হিসাব, তোমার বিচারের দিন যেদিন শুরু হইব বা যেদিন হাসরের দিন তুমি টাঙ্গাইবা, ও দিনের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াইতে না যাইবা আল্লাহ সবরে তুমি মাফ করবে। সুবহানাল্লাহ, বাদা বড় করে হুক্কা সুবহানাল্লাহ। তাইলে দোয়া করতাম নি না করতাম না, সিন্নি করতাম নি না করতাম না, তার মরিজা জলিজা বলে বাবা তোর যেটা জানে কর্মই সিন্নি কর্ম, কারণ আল্লাহ রসুলের সাহাবিয়ে জিজ্ঞাসেন ইয়া রাসূলুল্লাহ উত্তম মানুষ রসুলে ফরমাইছেন যে মানুষরে খাবায় আর মানুষরে সালাম দেয়। সুবহানাল্লাহ, মানুষরে খাবানি আর মানুষরে সালাম দেওয়া উম্মতে মুহাম্মাদির মাঝে দামি মানুষের পরিচয় না বাবা। এন জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আমরা এই খাইসলতটা সম্পূর্ণ উল্টা। আমরা রাস্তা হাঁটিয়া যাইতে আতিকান উঠতেও চাই না, মুখে দিয়ে যেমন বোঝা যায় বড়া মাই গেছে। বেজারই না জানি একজনের ভিতরে কত বড় কুমড়া লিয়া আটিকা মাই গো তাইন গাঁর মুরব্বী তাইন বিচারি তাইন ওটা দান্ডে সালাম দিলা না তে আরো 14 গান না। আপনি নবীর উম্মত ইয়া তাহলে হইলে আপনার কাছে একটা দাবি হইব, আপনি যারে দেখবা আসসালামু আলাইকুম মাথান বুঝাইতে পারছেন। নবীজি ফরমাইন এইলো আমার উম্মতর মাঝে শ্রেষ্ঠ। দূরে কই সুবহানাল্লাহ। আর তৌফিক আন্দাজা মানুষের খাবাইতা খাবানির মন ফয়লা বালা কয়। আপনি একজনে খাবাইতা পারেন না 10 টাকা খরচ করি পানি এক গ্লাস নিয়ে দিয়ে দেখবা, আমার কথা বুঝাইতে পারেন। আপনি 5 টাকা দিয়ে পান লইছেন খাইলিতা, কিন্তু মন আছে খাবাইবার, আপনার টাইম পয়সা নাই, ও ফান্ডে বাক করিয়া বলে ভাই পয়সা নাই রে বর্তমানে খাইলেই দেবে, ও মন তৈরি করুক। আমরা খাইতে গেছে উল্টা, চা খাওয়াত বার হইলে হোটেলে গিয়া খালি পয়সা দিতে সময় খালি পকেটটা আট হারায় আর বার করে পাইছে পাইছে আমি পাইছে ওইবা আমার না বুঝা যায় পকেটটা আটটি গেছে। ও খাইছে আমরা শোনা ভাই বেজার হইন না জান। সত্যিকার অর্থে দুই আমল আপনার লোক ধরাইতে পারে। আমার প্রিয় মুর্শিদে কয়েকটা আমল মানুষের এইকে গেছে, পড়ার বেলায় দেখলে মন খুশি করে। সুবহানাল্লাহ। আপনার লাগাবাড়ির বেটা ধনী হয়ে গেছে, ভুয়া বিদেশ গেছে, কি জমিনও বাল্লা খেত হয়েছে, যে কোনো ক্ষেত্রে মানুষটারে আল্লাহ একটা বাল্লা দিছে, আপনি খুশি হোক দেখবেন আল্লাহ আপনার বাল্লা করে নেবে। সুবহানাল্লাহ। ওটা একটু আমল আনুকা, ও যে রবিউল আউয়াল চাঁদ দিয়েছে, আপনি আইস্তনে নিয়ত করো কেউ মাসের ভিতরে 1,25,000 বার সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ো, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখানটা আলী 1,25,000 বার পড়ার নিয়ত করো লেখেনে কিতাব লেখছেন, যদিও মাসের ভিতরে কেউ 1,25,000 বার পড়ার নিয়ত করিলা পড়িলে ও মাসের ভিতরে মানুষের লগে আল্লাহর হাবিবর দিদার নসিব হইছে। আপনি ও আমলটা লোক তো রাখবা,
নমাজ পড়িয়া পড়ুকা, গাড়িতে আসুন পড়ুকা, বাড়িতে আসুন পড়ুকা, খেত আসুন পড়ুকা, বিশেষ করে ঘুমাইতে সময় ডাইন খাতে উঠিয়া আল্লাহ রসুলের মদিনা মুনাওয়ারার চোখের সামনে তুলিয়া ধরিয়া আর আল্লাহর কাছে কায়মনে বাক্য হোক কাজে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি রে বা, কোনো স্বপ্ন আমার লাভ দিছে না। মানুষ কত স্বপ্নে দেখ নাই, কত জোয়ান আছে স্বপ্নে দেখ লন্ডন গেছে, হিনো গিয়া বিয়াও হল দিছে, বিয়া আনতে পারলা হেও নাই, হাও গো নাই, হা দিলারাম পাইয়া রইলা মা বুঝরালি। আল্লাহ আসতে বেজার না জান আমার ভাই হল বন্ধু হল আল্লাহ কিছু আমল করুকা দেখবান, ওটাই গিয়ে আমরা জো করব পরওয়ারদিগারে আলমে আমরা নেক আমলের তৌফিক দিতা হোক আমিন। বড় করে হোক আমিন। আমার কথা নাই না, আপনারা মোটামুটি সমঝিছেন নি সাহেব, আল্লাহ আসতে জুড়ে মা তোকা সমঝিছেন নি? ই জমিনে আল্লাহ আমরা মানুষ বানানি তো আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ই জমিনে আমরা মুসলমান নয় লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সর্বোপরি ই জমিনে আমরা নবীর উম্মত আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ই নবীর উম্মতের দাম আছে নি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ার মাঝে যত মানুষ আইছে সবচেয়ে দামি আল্লাহ আমরা রে বানাইছে। সুবহানাল্লাহ। ই দামরে আমরা টিকাইয়া রাখার দরকার আছে নি? এটা উল্টা পাল্টা করে না জানো, বুঝিও নি যাইন জানো, জোয়ান হলরে হইয়া বেটা হইয়া বেটিন তোর সুরত ধরেন না জানো, আজকে এগুলো চড়াইয়া খানোর দাগা ছুটাইছে, বেটা গুবা অন্য দাগাই লাইছে, এর মাঝে ইয়ারিং গফিন দিয়েছে। কত বড় বলদ চিন্তা হয়। আল্লাহ আস্তে ইতা করেন না যে আপনার ধর্মের অনুষ্ঠান ছাড়া অন্য ধর্মের অনুষ্ঠানে শরীক হইন না জানো, কারণ আল্লাহ না করুক যদি এই অনুষ্ঠানে কি আপনার মৌতুই যাইতে আপনি কাফির হইয়া মারা গেলা। মাথান বুঝাইতে পারছিনি? খুব সতর্ক চলেন যেন আল্লাহ তুমি আমারও তৌফিক দাও, আমার ভাই বাবা তৌফিক দাও। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম পৌঁছাই দেও। तमाम আম্বিয়া ইকরাম আউলিয়া ইকরাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান ঘুমাইয়া আছেন তোমার বান্দা বান্দি হলোর কবরে সব পৌঁছাও। খাস করি আল্লাহ ইয়াত্রা ভরি এলাকার যত মুমিন মুসলমান মুর্দেগান আছে, মাইকের আওয়াজ যত দূর যার তামাম কবরবাসী আল্লাহর কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। তোমার বান্দা মরহুম রহিম আলী সাহেবরে মাফ করিয়া দেও। আওলাদের পক্ষ থেকে নেকি দিয়া ধরিরে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলের ইন্তজাম করতে গিয়া যত মেহনত খরচ করছেন তামাম রে কবুল কর। আল্লাহ বড় মায়া করিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইছো। শুকরিয়া তোমার লাখ কোটি শুকরিয়া। আল্লাহ নবীজির ইজ্জতে আমরা রে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ কবুল করো। আমরা রে দুজখ জ্বালাইয়া তোমার কোনো লাভ হইতো নাই রে মাওলা। দাড়ি বাহনা মুরব্বী হল উলামায়ে হযরত হলে ভিক্ষা চেয়ে আমরা মাফ করি দেও। বাকি জিন্দেগি তোমার গোলামিত কাটাইবার তৌফিক দেও। পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার পাকুই মাহফিলের সব পৌঁছাও। বিস্কুটি সাহেবের পাকুই মাহফিলের সব পৌঁছাও। সিলসিলার বুজুর্গানে দিন হলর পাকুই মাহফিলের সব পৌঁছাও। খাস করি আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলার নে খায়াত দরাজ করি দেও। আল্লাহ সাবজাদা হলে সাবর আওলাদ হলে বংশরে কিয়ামত পর্যন্ত উজালা রাখিও। ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।